আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা আমাদের লেজেনের একদম সর্বশেষ পার্ট, লেজেন টাইল ফুনফ, এটার একটা কেনেল লাইনার নিয়ে আমরা আগে পরিচিত হব যে কিভাবে করে উই কান মান দিজ লেজেন টাইল ফুনফ আনফোর্ড। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমেই বলা আছে Arbeitszeit ungefähr 10 Minuten, 10 মিনিট সময় পাবো আমরা, এবং প্রশ্নগুলো থাকবে von 27 bis 30। আমাদের লেজেন্ড পার্টের একদম সর্বশেষ যেই প্রশ্নগুলো আছে এগুলো, এবং আমরা এই প্রশ্নগুলোকে আগে একবার অন্তত একটা থেকে দুটো দেখে নিয়ে তারপর সামনে আগাবো। চাইলে যে কেউ সবকটা প্রশ্নও পড়তে পারেন, কিন্তু সেক্ষেত্রে বারবার আবার আসা যাওয়া লাগবে। সবচেয়ে ভালো দুইটা মাত্র প্রশ্ন মাথায় নিয়ে তারপর সামনে আগানোর। এইখানে আমরা যেই জিনিসটা নিয়ে পড়বো এটা আন্টিডোলো ফিয়া হুন্ডার্ট স্ম্যাটসুন ফি বা মিটল। আমরা এর আগে দেখছি লেবেন্স মিটল, এখানে বলছে ফিবার মিটল। ওয়াস বেডরেটেড ফিবা, জ্বর না? হ্যাঁ, জ্বর। আর স্ম্যাটস ব্যথা। ব্যথা এবং জ্বরের একটা ওষুধ বাংলাদেশে যেরকম পাওয়া যায় না, নাপা, এরকম করে একটা ওষুধ আন্টিডোলো ফিয়া হুন্ডার্ট। এটা নিয়ে আমরা যখন দেখছি তখন প্রথমেই আমাদের প্রথম এই অংশটুকু পড়ে নিতে হবে। এইটাই প্রথমে আমাদের বলা আছে যে was sollen sie tun? Sie lesen eine Anweisung oder eine Anleitung. Mögliche Lesetexte sind eine Hausordnung, ein Markblatt, eine Bedienungsanleitung, eine Arbeitsanweisung, ein Auszug aus der allgemeinen Geschäftsbedingungen eines Online-Shops, eine Anmeldebedingungen einer Sprachschule, eine Gebrauchsinformation zu einem Medikament oder ähnliches. Dazu gibt es 4 Aufgaben. এখানে কোনো ধরনের কোনো beispiel দেওয়া থাকবে না, 4টা প্রশ্ন দেওয়া থাকবে। Die Aufgaben beziehen sich alle für Detailinformationen. Entscheiden Sie und kreuzen Sie, welcher Satz ist richtig, A, B oder C. 3টা অপশন দেওয়া থাকবে আমাদের। Arbeiten Sie am besten nach folgenden Schritten. Schritt Nummer 1: Einleitung und Überschrift lesen. Lesen Sie die Einleitung und die Überschrift. Was ist das Thema? প্রথমেই আমাদের থেমাটা পড়তে হবে। তো থেমার ভিতরে আন্টিডোলোরের এখানে বলছে Sie haben oft Kopfschmerzen und informieren sich über das Medikament Antidolor 400. Bitte lesen Sie die Gebrauchsinformation und bewahren Sie sie sorgfältig auf. আমাদের এই কথাটা দিয়ে বলছে যেই নির্দেশনাবলী আছে, এই নির্দেশনাবলীগুলো দয়া করে পড়ুন এবং তাদের সাবধানে আর কি এই জিনিসগুলো যেহেতু হ্যান্ডেল করতে হবে মেডিকামেন্ট, এই জন্য আমাদের খুবই সাবধানের সাথে এই নির্দেশনা পড়ার কথা বলছে। In unserem Modelltest geht es eine Gebrauchsinformation zu einem Medikament gegen Schmerzen und Fieber. Schmerzen এবং ফিভারের বিরুদ্ধে আমাদের যে মেডিকামেন্টটা আছে, এই মেডিকামেন্টটার নির্দেশনাবলী এখানে দেওয়া আছে। এই ধরনের যেই টেক্সটগুলো থাকবে এগুলোতে এরকমই থাকবে, কোনো একটা রেগেল থাকবে, কিছু ইনফরমাশন দেওয়া থাকতে পারে, এবং এটা যথেষ্ট পরিমাণ ফর্মাল একটা ডয়েসে কথাবার্তা বলা হবে। এখানে আমাদের প্রথমে বলছে যে Aufgaben lesen und Schlüsselwörter unterstreichen. প্রথমে আমাদের বলছে das Medikament soll
man nur einmal täglich einnehmen? কতবার দিনে? täglich বলছে, täglich মানে কি? প্রতিদিন একবার। প্রতিদিন শুধুমাত্র একবার, প্রতিদিন তাই না? একবার করে। প্রতিদিন একবার, এইটা হচ্ছে প্রথম অপশন আছে। darf man nicht länger als 3 Tage einnehmen মানে কি? nicht länger als 3 Tage, দীর্ঘ সময় অর্থাৎ হুম, গাড়িটা 3 দিন এরকম nicht ব্যবহার করা länger als 3 দিনের বেশি, বেশি। ঠিক আছে? 3 দিনের বেশি এটা কি নিতে বলছে নাকি নেওয়া উচিত না? উচিত না। darf man nicht, নেওয়া এলাও না। হ্যাঁ 3 দিনের বেশি এটা নেওয়া হচ্ছে অনুমতি নাই। soll man einnehmen wenn man etwas gegessen hat? আমাদের ডাক্তাররা প্রায় সময় বলে না যে খাওয়ার পরে খেতে হবে। soll man einnehmen, einnehmen হচ্ছে ওই যে ওষুধ যে গিলে ফেলার একটা বিষয় থাকে না, ওষুধ খাওয়া। when man etwas gegessen hat, যখন মানুষ কিছু একটা খেয়ে ফেলবে তখন। এই তিনটার মধ্যে কোনটা হবে আমাদের এখন প্রথমত হচ্ছে ওই টেক্সটটা এখন পড়তে হবে। hier in Aufgabe 27 geht es die Frage wie das Medikament eingenommen werden soll. Diese Information müssen Sie im Text finden. এখন হচ্ছে আমরা এই টেক্সটটা একটু একটু করে দেখা শুরু করব। প্রথম বলছে was ist Antidolo 400, কি এই Antidolo 400 এটা কি? Antidolo 400 ist ein Arzneimittel zur Behandlung von leichten bis mittelstarken Schmerzen und Fieber. স্টার্কে হচ্ছে তীব্র আর কি। sehr, es ist nicht für sehr sehr starken, aber es ist für mittelstarken Schmerzen und Fieber. মাঝামাঝি ধরনের যে জ্বর এবং ব্যথা যেটা আছে এইটার জন্য হচ্ছে আমরা এই যে ওষুধটা আছে এটা নিতে পারবো। এটুকু বুঝতে পারছে? জি। Antidolo 400 ist ein Arzneimittel zur Behandlung, এই শব্দটার অর্থ কি? Behandlung চিকিৎসা। চিকিৎসা। কোন জিনিসের চিকিৎসা? ব্যথা, জ্বর। হ্যাঁ মাঝারি, মাঝারি ব্যথা, মাঝারি ব্যথা এবং মাঝামাঝি ধরনের যে জ্বরগুলো হয় না, zum Beispiel 100 1 Grad oder 102, 101 102 জ্বর, এগুলো মাঝামাঝি জন্য, এইগুলোর জন্য এটার কথা বলছে। Antidolo 400 ist nur auf Rezept und nur in Apotheken erhältlich. Antidolo 400 শুধুমাত্র হচ্ছে একটা প্রেসক্রিপশনের সাথে পাওয়া যায় এবং শুধুমাত্র ফার্মেসিতে পাওয়া যায় এটা। এখানে বলছে না নূর আউফ রেসেপ্ট, যদি ডাক্তার প্রেসক্রাইব করে তখন হচ্ছে আমরা কোথা থেকে কিনতে পাবো? আpotheke থেকে কিনতে পারবো। এখন এটা হচ্ছে আমাদের প্রথম যেই ভূমিকাটা ছিল, এটা হচ্ছে ওষুধের। এটা দিয়ে আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো তথ্য পাই নাই যে কখন খাওয়া উচিত, কতবার খাওয়া উচিত, কতবার পর্যন্ত খাওয়া উচিত না, উমজোবাইটা। Wann und wie soll Antidolo 400 eingenommen werden? কখন এবং কিভাবে অ্যান্টিডোলোর হচ্ছে এটা নেওয়া উচিত? Falls vom Arzt nicht anderes verordnet ist die übliche Einzeldosis für Jugendliche ab 16 Jahren und für Erwachsene eine Tablette. প্রথমে আমরা একটা তথ্য পাইছি না, এবং এটা কাদের জন্য কাদের জন্য?
যুবক এবং প্রাপ্তবয়স্কদের জন্য। হ্যাঁ প্রাপ্তবয়স্কদের জন্য। হ্যাঁ 16 বছর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের। এইখানে একটা জিনিস বলছে, এটা আমরা আগে দেখছি, ইনার হাল্প von 24 Stunden dürfen maximal 4 Tabletten eingenommen werden. Maximal 4. 24 ঘন্টার মধ্যে 8টি ট্যাবলেট 4টা ট্যাবলেট নেওয়ার অনুমতি আছে, ঠিক আছে, এর বেশি না কিন্তু। অনুমতি আছে। হ্যাঁ, Einnahme immer mit viel Flüssigkeit während oder nach dem Essen. সবসময় লিকুইডের সাথে আর কি নিতে বলতেছে। যেমন হচ্ছে আমরা পানির সাথে খাই না, অনেক লিকুইডের সাথে নিতে হবে। পানির সাথে খাই না, mit viel Flüssigkeit während, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে পানি খাওয়াকালীন অবস্থায় যখন অনেক বেশি পরিমাণে পানি খাওয়া হবে, এটার সাথে ওডা নাক দিয়ে মেশেন, তা না হলে খাবারের পরে বলছে haben sie länger als 3 Tage খাবারের সময় werden sollten sie einen Arzt aufsuchen, বাক্যটা কি সম্পূর্ণ হয় না মনে হচ্ছে, sollten sie einen Arzt aufsuchen, eine Anwendung von Antidolo 400 bei Kindern unter 16 Jahren wird nicht empfohlen. Unter 16 Jahren আমাদের ওইখানে বলছে না আব, তার মানে হচ্ছে 16 বছর বয়সের পর থেকে খাওয়া যাবে, কিন্তু এর নিচে যারা আছে তারা কি খেতে পারবে? তাদেরকে এমফোলেন করা হয়েছে, নিক এমফোলেন, ঠিক আছে, তাদেরকে কিন্তু প্রেসক্রাইব করা হয় নাই এটা। Da der Wirkstoff zu hoch ist für diese Gruppe gibt es andere Medikamente aus dem Hause Antidolo. Lassen Sie sich von Ihrem Arzt beraten. beraten মানে কি, ওই যে পরামর্শ করার কথা বলে না, কনসাল্ট করার কথা, যে ডাক্তারের সাথে হচ্ছে কনসাল্ট করতে হবে এটার বিষয়। বুঝা গেছে? এখন তাহলে আমাদের এই পুরো জিনিসটা দিয়ে প্রথম যে প্রশ্নটা আমরা পড়ছিলাম, ওই প্রশ্নটা যদি আমরা চলে যাই, আমরা এখানে কি বুঝতে পারবো? জীবন কোনটা হবে তাহলে? দেখেন খুবই সহজ, কি নাম্বার হবে? প্রথম দুইটা হচ্ছে না কি কারণে? বলছে যে হলো মানে প্রতিদিন একবার ব্যবহার করতে পারবে, কিন্তু ওটা হ্যাঁ, বলছে যে ওইখানে 4 বারের কথা বলছে, তো আমাদের প্রথম অপশনটা হচ্ছে না এই কারণে। 4 বার পর্যন্ত হাইয়েস্ট নেওয়া যায়। darf man nicht länger als 3 Tage einnehmen, এটার কথা কি বলছে? যখন হচ্ছে মানুষ এই 3 দিনের বেশি নিতে যাবে, তখন হচ্ছে ডাক্তারের সাথে কথাবার্তা বলতে হবে, ঠিক আছে? তার মানে যে নিয়ে নেওয়ার অনুমতি যে নাই তা না, ডাক্তার যদি অনুমতি দেয় তাহলে এর চেয়ে বেশিও খাওয়া যাবে, কিন্তু ওইখানে বলছে না যে পানির সাথে ইমা মিট ফিল ফ্লুসিসকাইট ওরা নাকদে মেসেন জল মান আইনেমেন ওয়েন মান এটওয়াস গেগেসেন হাট, এই উত্তরটা হবে এখানে। এটুকু বুঝতে পারছি আমরা? ওকে, তারপর দেখি কিন্ডার উন্টার 16 Jahren sollen ein anderes Medikament einnehmen oder sollen weniger Tablet einnehmen als Erwachsene oder dürfen das Medikament nach
Anweisung einnehmen। এইখানটায় দেখেন তো কি বোঝেন আপনারা? যারা 16 বছর বয়সের নিচে তাদের জন্য একটা বিশেষভাবে একটা কথা বলা আছে এখানে। What is that? তাদের জন্য নিষেধ। এখানে দেখেন তো অপশনগুলো কি কি আছে? সিঙ্গেল ডোজ Nummer B. Weniger Tablette Einnahme als Erwachsene unter 16 Jahre wird nicht empfohlen. Eine Anwendung von Antidolo 400 bei Kindern. তাহলে কি ওইটা হবে? Was bedeutet Anwendung? ব্যবহার বলি না আমরা? হ্যাঁ, এটা হচ্ছে Anwendung হচ্ছে ওই ব্যবহারটা। Eine Anwendung von Antidolo 400 bei Kindern unter 16 Jahren wird nicht empfohlen, da der Wirkstoff zu hoch ist. Wirkstoff কোনটা? ধরেন যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে অ্যাক্টিভ, ঠিক আছে, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস গুলো এইগুলো হচ্ছে তাদের জন্য আসলে অনেক অনেক কড়া আর কি। বাচ্চা বয়সের যারা আছে তাদেরকে এই জন্য বলছে zu hoch ist. Für diese Gruppe gibt es andere Medikamente aus dem Hause Antidolo. Lassen Sie sich von Ihrem Arzt beraten. তাহলে কোনটা হবে? Nummer A. বুঝতে পারছেন এখানে? অন্য অন্য দুইটা অপশন দেখেন তাইলেই বুঝতে পারবেন। sollen ein anderes Medikament einnehmen এর কথা বলছেন ওইখানে, কারণ এটা 400 অ্যান্টিডোলোর যেটা আছে এটা ওদের জন্য অনেক তীব্র, এই জন্য sollen ein anderes Medikament einnehmen. Wenn eine Frau schwanger ist, was bedeutet schwanger? Pregnant. গর্ভবতী। যখন একজন মহিলা গর্ভবতী হয় তখন আমাদের অপশনগুলো কি কি বলছে? darf sie das Medikament auf keinen Fall einnehmen. Was bedeutet auf keinen Fall? যে কোনো ভাবেই বা যে কোনো মূল্যে। যে কোনো মূল্যেই হোক না কেন নেওয়া কিন্তু যাবে না। auf jeden Fall মানে অবশ্যই নিতে হবে, auf keinen Fall কোনো মতেই নেওয়া যাবে না, ঠিক আছে? kann sie das Medikament problemlos einnehmen. problemlos কোনো সমস্যা ছাড়াই নিতে পারবে। soll sie vor der Einnahme mit der Arzt sprechen. for der Einnahme খাওয়ার আগে, mit dem Arzt ডাক্তারের সাথে sprechen কথাবার্তা বলবেন। খাওয়ার আগে অবশ্যই ডাক্তার প্রেসক্রাইব যাতে করে, ডাক্তার যদি বলে তাহলে হচ্ছে আমরা খেতে পারবো, আদারওয়াইজ আমরা খেতে পারবো না। এইখানে দেখেন Schwangerschaft und Stillzeit দেখতে পাইছেন? সাফিন রিডিং করেন তো এখান থেকে Schwangerschaft und Stillzeit. Antidolo 400 dürfen nur im ersten und zweiten Drittel der Schwangerschaft eingenommen werden. Antidoloর 400 শুধুমাত্র প্রেগনেন্সির প্রথম এবং দ্বিতীয় ভাগে নিতে পারবে। Auf jeden Fall muss die Einnahme mit dem Arzt abgesprochen werden.
অবশ্যই muss die Einnahme mit dem Arzt abgesprochen werden। তার মানে আমাদের কি বলছে? ডাক্তারের সাথে অবশ্যই কনসাল্ট করে নিতে হবে, এরকম বোঝাচ্ছে না? যে কোনো মূল্যেই হোক না কেন ডাক্তারের সাথে অবশ্যই আগে কথাবার্তা বলে নিতে হবে। তাহলে 9 und 20 কোনটা হবে? Musse. সবাই বুঝতে পারতেছেন এখানে কি বলছে, বলার চেষ্টা করছে কি এখানে? তাহলে আমরা এটার বিষয় নিশ্চিত না যে আমরা এখানে Nummer C হচ্ছে soll sie vor der Einnahme mit dem Arzt sprechen। অবশ্যই করা উচিত। Nach Einnahme des Medikaments darf man auf keinen Fall Auto fahren। auf keinen Fall Auto fahren এর কথা বলছে যে nach Einnahme খাওয়ার পর des Medikaments এই ঔষধ খাওয়ার পর মানুষের গাড়ি চালানোর অনুমতি নেই। kann man Probleme bekommen মানুষের সমস্যা হতে পারে। sich zu konzentrieren মনোযোগ দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। sollte man sich ausruhen und in Bett bleiben মানুষের উচিত হচ্ছে বিশ্রাম করা এবং বিছানায় থাকা। বুঝতে পারছি এই প্রশ্নটা? তাহলে দেখেন এরপর থেকেই হচ্ছে এটার কথাবার্তা বলা আছে। এই যে এইখান থেকে আবার রিডিং পড়েন সবাই। im letzten Drittel Im letzten Drittel der Schwangerschaft darf das Medikament nicht eingenommen werden, da dann ein erhöhtes Risiko von Komplikationen für Mutter und Kind besteht। প্রেগনেন্সির তৃতীয় আপনি রিডিং পড়ে যান, übersetzen করার দরকার নেই। In der Stillzeit sollte Antidolor 400 nicht angewendet werden, da der Wirkstoff teilweise in die Muttermilch übergeht। তারপর কি বলছে? Verhalten im Verkehr und beim Bedienen von Maschinen আমাদের এই যে শেষের যে প্রশ্নটা এটা কিন্তু ফারকেয়ার এবং আর অন্যান্য মেশিনের সাথে বা মানুষের কি করা উচিত এরপরে এগুলো নিয়ে কথাবার্তা বলছে। এখানে তাসমিম রিডিং পড়েন তো তারপর নাক দেয়া আইন্নামে। আমি কোনো পাই না মোবাইলে তো। আর কেউ? জয়দাস এখানে দেখেন তো কি বলছে? Nach der Einnahme von Antidolor 400 Nach der Einnahme von Antidolor 400 kann Möglichkeit nun Müdigkeit না Müdigkeit এই এলিয়েন দিয়ে এটা কি উচ্চারণ হবে? কোনটা? মুডিস হচ্ছে আপনার এমনিতে মুইডে বলে না? মুইডে মানে কি? হ্যাঁ ক্লান্ত, আর এটা হচ্ছে ক্লান্তি। ক্লান্তি মুডিসকাইট এনএনডে এটা কি হবে? und হবে হ্যাঁ হ্যাঁ und schwindel auftreten বলছে যে অ্যান্টিডোলো 400 খেলে হচ্ছে ক্লান্তি কাজ করতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে একটু ডিজিনেস আসতে পারে। তারপর বলছে in einzelnen Fällen kann die Recognition verschlechtert werden।
এটা কি দারদুইশ, সেটা তারপরে সম্ভবত রিডিং করেন। দারদুইশ পুরোটা আগে শেষ করেন। দারদুইশ কান দি Dadurch kann die ফেহিশকাইট, ফেহিশকাইট Fähigkeit im Verkehr angemessen zu আনগেমেজেন সু রিয়াগিয়ারেন, reagieren. রিয়াক্ট করা। তারপর Beim Practice sein fahren Sie Dresden Fall nicht Auto und bedienen Sie keine Maschinen. genau in diesem Fall আর হচ্ছে কাইনে মেশিনেন নিকট আউটো কাইনে মেশিনেন। এটা কি খাওয়ার সাথে সাথেই, খাওয়ার পরে যে গাড়ি চালানো যাবে না এরকম কথা বলে নাই, যখন এরকম দুর্বলতা লাগবে, ঠিক আছে, মাথা ঝিমঝিম করবে, এরকম টাইপের একটা ব্যাপার থাকবে, ক্লান্তি কাজ করবে, তখন হচ্ছে নিষেধ করছে আমাদের গাড়ি চালানোর কথা, কোনো মেশিন ব্যবহার না করার কথা। কিন্তু আমাদের এখানে কিন্তু আরো বেশ কিছু কথাবার্তা বলছে এটা ছাড়াও। ইন einzelnen Fällen, ইন einzelnen, এবং এখানে হচ্ছে ফেলেন, এইটুকু মানে কি? einzelnen মানে কি জানেন? সিঙ্গেল। Im in einzelnen Fällen kann die Reaktionsfähigkeit, ফেহিশকাইট কি জিনিস? হুম, অ্যাবিলিটি বা স্কিল। হ্যাঁ, আমাদের যখন হচ্ছে এই যে রেসপন্স করা, ঠিক আছে, রিয়্যাক্ট করার যে একটা ক্ষমতা, ফার স্লেক্টার্ড ওয়ার্ডেন, স্লেক্ট মানে কি? খারাপ। খারাপ। খারাপ হতে পারে। তার মানে হচ্ছে আমরা এই যে একটা ডোজের পরে আমাদের যে প্রতিক্রিয়ার যে ক্ষমতাটা, ঠিক আছে, প্রতিক্রিয়া করার যে রিয়াকশনের যে যোগ্যতাটা, এইটা হচ্ছে হ্রাস পেতে পারে, হ্রাস পেতে পারে, কমে যেতে পারে। Dadurch kann die Fähigkeit im Verkehr angemessen zu reagieren. যানবাহন চালানোর হুম, এটা মানে প্রভাবিত হতে পারে হ্যাঁ, এটা হচ্ছে ওই যে রিয়াগিয়ারেন মানে কি, রিয়্যাক্ট করা আর কি। দেখা গেল আপনি পাশ করা। থেকে আরেকজন হচ্ছে হর্ন বাজাচ্ছে, উল্টা দিক থেকে একটা গাড়ি আসতেছে, এখন মানুষ আবসোফট রিয়াগিয়ারেন, তাই না? কিন্তু তার রিয়াকশন করাটা এটা হচ্ছে লাংজামার হয়ে যেতে পারে। এই জন্যই বলছে হচ্ছে ইন দিজেম ফাল nicht Auto fahren Sie in diesem Fall nicht Auto und bedienen Sie keine Maschinen. তখন হচ্ছে এমন কোনো হলে আর কোনো মেশিন ব্যবহার গাড়ি করার চালানো কথা এবং গাড়ি চালানোর কথা নিষেধ করছে। এখন বলছে নাক আইন নামে দেশ মেডিকামেন্টস, কোনটা হবে? হবে। আর কারো কোনো কিছু মনে হচ্ছে? মাসে ভাইয়া। হুম, আর কেউ? নম্বর আ। ভেবেই হবে প্রবলেম। হ্যাঁ, কি জন্য দেখেন তো? ডার্ট মান অফ কাইনেন ফাল আউট অফ ফারেন, এই জিনিসটা আসলে বেশ অনেকখানি কাছাকাছি। ওইখানে বলছে যদি আপনার দুর্বলতা লাগে তাহলে হচ্ছে আপনি গাড়ি চালাবেন না। এখন খাওয়ার পরপরই যে আপনি চালাতে পারবেন না, এই ব্যাপারটা সঠিক না, এই অপশনটা হবে না। হুম, খারাপ লাগে একবারে শেষের অপশনটা যেটা বলছে জল্টে মান জিস আউসরুয়েন উন ইম বেড ব্লাইবেন, এটার কথা কোথাও সরাসরি উল্লেখ করা আছে? না, এটা উল্লেখ করা নেই। নুমা বে হবে এটার অ্যান্সার। কান মান প্রবলেমে বেকমেন জিস সু কনসেন্ট্রিয়ার, মানুষ হচ্ছে মনোযোগ দেওয়ায় হচ্ছে তার সমস্যা হইতে পারে। বুঝতে পারছেন? So
ডাকেশুন এই ছিল হচ্ছে মূলত আমাদের লেজেন্ড টাইল ফুনফ। এটা নিয়ে একটা কেনেন লেনেন এটা আমরা পরিচিত হলাম। আমরা এগুলো নিয়ে বেশি করে চর্চা করার চেষ্টা করব। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আফু দেখুন।